বনের অধিষ্ঠাত্রী দেবী বনবিবি, যিনি সুন্দরবনের মানুষের কাছে বিশ্বাস আর নিরাপত্তার প্রতীক। হাজার বছর ধরে গ্রামীণ সমাজে বনবিবিকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা আচার অনুষ্ঠান। সেই বনবিবির ভাবনাকে আশ্রয় করে শিল্পী সাইদুল হক জুয়েস তুলে এনেছেন সুন্দরবনের প্রাণ ও প্রকৃতির বিপন্নতার ছবি। রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে প্রদর্শিত হয়েছে তার একক শিল্পকর্ম প্রদর্শনী বনবিবির খোঁজে। সুন্দরবনকে যে নানাভাবে ব্যবসায়িক কেন্দ্র হিসেবে তৈরি করে ফেলছি আমরা, তারপরে প্রকৃতির প্রতি মানুষের যে অবহেলা, মানুষ যে প্রকৃতির উপরে যে আগ্রাসন করছে, সেইটার থেকেই বনবিবি বিষয়বস্তুটা নেওয়া হয়েছে। আসলে বিষয়বস্তুটা সুন্দরবন। প্রদর্শনীতে স্থান পেয়েছে বড় আকারের অ্যাক্রিলিক চিত্র, কালি কলমের রেখাচিত্র, বিভিন্ন মাধ্যমে তৈরি ভাস্কর্য ও মুখোশসহ ৩০টি শিল্পকর্ম। শিল্পী জানান, বনবিবির খোঁজ মানেই প্রকৃতির খোঁজ। বনভূমি যখন ধ্বংসের পথে, বনবিবির ঠাঁই তখন কল্পনায়। গাছপালাদের দুঃখ যেটা বললো যে ঘুরতে আসে, ঠিক আছে, তারা সুন্দরভাবে ঘোরাটোরা করে কি করে পরিবেশটা নোংরা করে সব আবর্জনা ফেলে তাদেরকে দূষিত করে রেখে যায়। ডিটিটা কে, তারপর হচ্ছে সুন্দরবনের মানুষদের বিলিফ কি, মানুষদের কালচার কি, আমরা অ্যাকচুয়ালি তাদের কাছ থেকে আমরা অনেক খুবই ডিস্ট্যান্ট, আমরা তাদেরকে ওভাবে চিনি না, জানি না, বুঝি না। তো অ্যাকচুয়ালি দে নিড আওয়ার অ্যাটেনশন। গাজীপুরে সেই শালবনকে পাওয়া যায়, এখন পাওয়া যায় না। হ্যাঁ, টঙ্গী থেকে শুরু হয়েছে কারখানার গন্ধ, এবং আসলে সেটা সহ্য করা খুব কঠিন। সুন্দরবনের আদলে এখানে আসলে আমাদের প্রকৃতিকে রক্ষা করার জন্য একটা জোর দাবি করা হয়েছে। সুন্দরবনকে বিভিন্নভাবে ধ্বংস করার একটা ব্যাপার ঘটেছে এর আগে, কয়েক বছর আগের থেকে ওখানে যা ঘটছে, তো সেটার ব্যাপারে ওর সচেতনতা এটার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। শুধু সুন্দরবন নয়, সারা বিশ্বেই পরিবেশগত সংকট তীব্র হচ্ছে। জনসচেতনতা তৈরি করতে শিল্পের এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ, এমনটাই বলছেন শিল্পানুরাগীরা। শিল্পী সাইদুল হক জুয়েসের এই উদ্যোগ শুধু একক প্রদর্শনী নয়, বরং পরিবেশ রক্ষায় এক শৈল্পিক আন্দোলনের অংশ বলে মনে করেন দর্শনার্থীরা। আমার শক্তি কিন্তু আমার এই দেশ, আমার শিকড়, এটা আমার মূল শক্তি। আলিশা ইসলাম, সময় সংবাদ।